ইতালিতে আলিচের পিৎজাগুলো আমার ভীষণ প্রিয়। আমি এটা খেতে অনেক ভালোবাসি। ইতালিয়ান পিৎজা মানেই তো অন্যরকম টেস্ট, আর এই টেস্ট কিন্তু ঘরে পাওয়া যায় না। আমি এবং আমার হাজবেন্ড দুজনেই ভালো পিৎজা বানাতে পারি, বাট বাহিরের পিৎজাগুলো অন্যরকম টেস্ট হয়। তাই যখন খেতে মন চায় বাহিরের পিৎজা, নিজেকে না ঠকিয়ে বাহিরেই চলে আসি। এই পিৎজাগুলোর প্রাইস তুলনামূলক ভালোই হয়ে থাকে, বাট খেতে ভীষণ পরিমাণের মজা। তবে এই দিকে কিন্তু একটা বড় সুবিধা, সেটা হচ্ছে তুমি তোমার পরিমাপ মতো এখান থেকে পিৎজা নিতে পারবে। তোমার যেটা যেটা পছন্দ তুমি অল্প করে হলেও নিতে পারবে। হয় না একটা পিৎজা আমি খেতে পারবো না বা প্রাইস অনেক বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে এসে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী নিতে পারো, বা কয়েকটা পিৎজা অল্প অল্প করে নিয়ে টেস্ট করে দেখতে পারো কোনটা বেশি মজা লাগে। পিৎজা খেতে কে কে পছন্দ করো এবার বলো তো। আমাদের তো ভীষণ পছন্দ, আমি জানি প্রায় সব মানুষেরই এই জিনিসটা পছন্দের। দুই টোনাটুনির অল্প অল্প করে পিৎজা নেওয়া শেষ, এখন হচ্ছে টেস্ট করার পালা। আমি আগে বেশ কয়েকবার টেস্ট করে দেখেছি, এই পিৎজাগুলো ভীষণ টেস্ট, তাই দুজনের পছন্দ অনুযায়ী পিৎজা নিয়েছি। আর এখন বসে বসে গল্প করব আর পিৎজা খাবো। জীবনে ছোট ছোট জিনিস থেকে সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করো, দেখবে জীবন অনেক বেশি সুন্দর। কথা না বাড়িয়ে পিৎজা খাওয়া শুরু করি। এগুলো আবার সামনে নিয়ে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। পিৎজা নেওয়ার পরে মনে হলো হাজবেন্ডকে বললাম যে না, আসো দুজনে একটা একটা করে ভাগ করে খাই, তুমি আমার এখান থেকে নাও, আমি তোমার ওইখান থেকে নিই। তো দুজনে মিলে ভাগাভাগি করে খাওয়াটা শুরু করে দিলাম। দেখতে দেখতে খাবারও শেষ হয়ে যাবে, বাসাও চলে যাব। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।